আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আছেন আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে কোনো সফটওয়্যার ইনস্টল করতে যান, কিন্তু দেখেন সেই সফটওয়্যারটি পেন্ডিং অবস্থায় পড়ে থাকে, ঘুরতেই থাকে, অথচ সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড হয় না, ইনস্টল হয় না। সো এই সমস্যার সমাধানটি কিভাবে বের করবেন আজকের এই ভিডিওটির মধ্যে 1 মিনিটের ভিতরে আপনাদেরকে শিখিয়ে দেব। সো যাদের এই প্রবলেমটি রয়েছে আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো দুইটা ট্রিক্স আপনাদের শেখাবো, একটি না হলে আরেকটি 100% কার্যকরী হবে। তো প্রথম ট্রিক্সটি হচ্ছে জাস্ট আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে যাবেন, যাওয়ার পরে ওপেনে আপনারা এখানে মেনু দেখতে পারবেন, মেনু আইকনে ক্লিক করবেন। মেনু আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা জাস্ট দেখবেন একটি সেটিংস নামের একটি অপশন আছে। তো জাস্ট আপনারা এই সেটিংসের মধ্যে ক্লিক করে দিবেন। সেটিংসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, তো জাস্ট এটার মধ্যে এরোটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, তো জাস্ট এটা ক্লিক করবেন। এখানে একটা কথা হচ্ছে, আপনাদের যখন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে যাবেন তখন যদি আপনাদের মোবাইল কানেকশন অর্থাৎ মোবাইল ডাটা অন করে যদি আপনি প্লে স্টোরে সফটওয়্যার ইনস্টল করতে যান তাহলে প্রথমটা টিক মার্ক দিবেন। যদি ওয়াইফাই কানেক্ট করে আপনারা সফটওয়্যার ইনস্টল করতে যান তাহলে ওভার ওয়াইফাই অনলি দিবেন, অথবা যদি কনফিউশন পড়ে থাকে তাহলে আস্ক মি এভরি টাইম এটা দিবেন। তারপরে আপনাদের যে কোনো সময় কিন্তু সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এখন কথা হচ্ছে অনেকের আছে এই সমস্যাটার সমাধান করার জন্য এটা দিয়েও কাজ হয় না। তো এটা দিয়েও যদি কাজ না হয় আপনারা চলে যাবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটির সেটিংসে চলে যাওয়ার পর এখানে আপনারা জাস্ট খুঁজে বের করবেন আপনাদের অ্যাপস ম্যানেজার কোথায় আছে। তো জাস্ট আপনারা অ্যাপস অ্যান্ড পারমিশন এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজার, তো জাস্ট আপনারা এই অ্যাপ ম্যানেজারের মধ্যে ক্লিক করবেন। অ্যাপ ম্যানেজারের মধ্যে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে। তো লোডিং হওয়ার পর আপনারা এখান থেকে খুঁজে বের করবেন প্লে স্টোর নামের যে আইকনটি আছে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর। তো জাস্ট আপনারা এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে ফোর্স স্টপের মধ্যে ক্লিক করে আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে স্টোরেজে প্রথমেই দেখতে পাচ্ছেন স্টোরেজ, তো জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচ এই দুইটা আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে পুনরায় যখন আপনারা প্লে স্টোরটি অন করবেন তখন দেখবেন আপনাদের সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা হবে না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।